তারকেশ্বর থেকে পুরশুরা, খানাকুল, আরামবাগ হয়ে চন্দ্রকোনায় গিয়ে জনসভা করার কথা। রথে আছেন বিজেপির রাজ্য নেত্রী শশী অগ্নিহোত্রী, দেবশ্রী চৌধুরী সহ আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বরা। তারকেশ্বর থেকে পুরশুরার দিকে বিজেপির যাওয়ার পথে চাপাডাঙ্গা এলাকায় মিনিট দুয়েকের জন্য দাঁড়ায় বিজেপির রথ। রথের উদ্দেশ্যে ছোড়া হয় ফুল। রাস্তায় পড়ে থাকা ফুল নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। ঠাকুরের ফুল নিয়ে কেন ছেড়ে খেলা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। এই দেবতার ফুল নিয়ে কেন ছড়া ঘোরাঘুরি দেওয়া হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। ধর্মকে নিয়ে কেন ছেলে খেলা করা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। হিন্দু নিয়ে হিন্দু খেলা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। বিজেপির অংশ অথবা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। 26 নির্বাচনে পশ্চিমবাংলা আবার জিতবে কে? তৃণমূল সরকার আবার কে? 26 পশ্চিমবাংলা আবার জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা আপনার সাথে আছি, সাথে আছি। বন্দে বলছি ঠাকুরের ফুল নিয়ে কেন ছেলে খেলা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। এই দেবতার ফুল নিয়ে কেন ছড়া ঘোরাঘুরি দেওয়া হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। এই হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। হিন্দু ধর্মকে নিয়ে কেন ছেলে খেলা করা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। হিন্দু নিয়ে হিন্দু খেলা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। বিজেপির অংশ অথবা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। 26 নির্বাচনে পশ্চিমবাংলা আবার জিতবে কে? তৃণমূল সরকার আবার কে? 26 পশ্চিমবাংলা আবার জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা আপনার সাথে আছি, সাথে আছি। বন্দে মাতরম। দেখুন, আমরা হিন্দু ধর্মে আমি হিন্দু একজন। ধর্ম যে যার উৎসব সবার, নিশ্চিতভাবে এটা আমাদের জানেন, আমাদের নেত্রী বলে থাকে। কিন্তু এই ফুল দেবতার বায়ে পূজিত হয়। এদের আজকে রথযাত্রা এই দিক দিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। এবারে এটা শেষ যাত্রা এদের পশ্চিমবঙ্গের বুকে। সেখানে আমরা দেখলাম যে রথে কোনো দেবতা তো নেই, রথে এসি আছে, বাথরুম আছে এবং উপরে বিজেপি নেতা নেত্রীরা দাঁড়িয়ে আছে। আমার মনে হয়েছে তারা নাচ গান করছে এবং সেখান থেকে ফুল ছোড়া হচ্ছে, যে ফুল দেবতার বায়ে পূজিত হয়। এই ফুল ছোড়ার পর ওদের কোনো রকম কর্মী এখানে নেই যে ফুলগুলো তাকে কুড়িয়ে তাকে জলে বিসর্জন করে দেয়া। এখানে যারা এই বাস স্ট্যান্ডের দিকে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু মুসলমান সবাই আমাদের ফোন করছেন যে আপনারা কোথায় আছেন, বাংলাকে আপনারা বাঁচান। এই বিজেপির এই রথ গেল, সেই রথ থেকে ফুল ছুঁড়ে সেই ফুল সমস্ত মানুষ মারিয়ে মারিয়ে যাচ্ছে। আমরা সত্যি খুব উদ্বেগ প্রকাশ করেছি। এসে আমাদের যারা কর্মী দেখতেই পাচ্ছেন, আপনারা সেই ফুল কুড়িয়েছি যাতে এই ফুলকে বা দেবদেবীদের যাতে অপমান করা না হয়। এই ফুলকে কুড়িয়ে আমরা পুকুরে বা নদী আছে আমাদের সামনে, দামোদর নদীতে আমরা সকলে মিলে গিয়ে বিসর্জন করব। আমার নাম লালটু চ্যাটার্জি, উপপ্রধান চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সভাপতি চাপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস। বলছি, আপনাদের যে রথযাত্রা কিছুক্ষণ আগে এখান দিয়ে পাস হলো, যে ফুল পড়েছিল সেই ফুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুড়িয়ে নিয়ে সামনে যে দামোদর আছে সেই দামোদরে বিসর্জন করে দিল এবং কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস যে এই ফুল দেবদেবীর পুজো হয়। হ্যাঁ, ফুল তো দেবদেবীর পুজো হয়, যে সবাই জানে, কিন্তু ওরা যে ফুলটা কুড়িয়ে ফেলেছে ওরা তার কোনো ইস্যু নেই, ওদের কোনো ইস্যু নেই। একটা ইস্যু তুলছি, ফুল সাধারণত রাস্তাঘাটেই পড়ে থাকে, ফুলের কাজ যখন মিটে যায় সেই ফুলটা রাস্তাঘাটেই পড়ে থাকে, অনেকে কুড়িয়ে গঙ্গায় দেয় আর অন্য জায়গায় ফেলে রাখে। ওরা ইস্যু নেই, কী করবে, একটা ইস্যু পেয়েছে সেটা নিয়ে ওরা লাফাচ্ছে। কীভাবে দেখছেন যে তারা বলছে যে এই ফুল দেবদেবীর চরণে দেওয়া হয়, সেই ফুল ওনারা এখানে ছড়িয়ে দিয়ে গেলেন, তুললেন না, সেই ফুল আমরা তুলে নিলাম।
একটা ফুলের একটা গাছের অনেক রকম ফুল হয়, কয়েকটা ফুল, আমি তো 10টা-15টা ফুল হয়, কোনোটা দেবদেবীর কাছে যাচ্ছে, কোনোটা শ্মশানে যাচ্ছে, আবার কোনোটা বাড়িতে পুজো হচ্ছে। এখানেও যেমন যেমন ফুলের সৌন্দর্য যেখানে যেমন আছে সেখানে তেমন চলে। এখানে আজকে রথযাত্রার যে ফুলটা ছিল সেই ফুলটা আমরা এখানে ছড়িয়েছি, ছড়ানোর পর তার উপর দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি চলে গেছে, সেটা কুড়িয়ে ফেলার মতো আমাদের পরিস্থিতি ছিল না। কিন্তু উনি যেটা দেখাচ্ছেন যে এই ফুলটাকে ওরা দামোদরে নষ্ট করছে এবং পাবলিকের নাকি পায়েতে মারাচ্ছে, তারা দামোদরে ফেলে দিচ্ছে। সেটাকে কি বলবো, লজ্জাজনক কথাবার্তা উনি বলছেন, যেটা মানুষ নেবে না। এবং পরিবর্তন যাত্রাটাকে কটাক্ষ করেছে যে এটা বিজেপির শেষ যাত্রা। বিজেপির